बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इशराह ली सदरी वा यास्सिर ली আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ প্রেপার বই থেকে। ইউনিট 16 এর গল্প নিয়ে। ইউনিট 16 এর আলোচনা হচ্ছে গ্রাফিতি নিয়ে। আপনারা জানেন গ্রাফিতির বিষয়গুলো। সো কলিজা ভাই বোন, আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই ক্লাসে। লেটস গেট স্টার্টেড। দেখেন, ওয়ার্ড বাংলা মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম। বাংলা মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম। বাংলা মিনিং দেওয়া আছে, সিনোনিম দেওয়া আছে, অ্যান্টোনিম দেওয়া আছে। যেমন কমফোর্ট আরাম, আ স্টেট অফ এইজ, রিলিফ, সোলেস, কন্টেনমেন্ট, ডিসকমফোর্ট, ডিস্ট্রেস, হার্ডশিপ। তাহলে এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডে দেখেন অর্থ দেওয়া আছে, সিনোনিম ইংলিশ মিনিং দেওয়া আছে, সিনোনিম, অ্যান্টোনিম। এগুলো পড়ে আমরা টাইম ওয়েস্ট না করে জাস্ট আপনারা নিজেরাও পড়তে পারবেন, তাই না? আমি শুধু প্রত্যেকটা পড়ে দিচ্ছি ইংরেজিটা, যেন উচ্চারণে কোনো প্রবলেম থাকলে ঠিক করে নিতে পারেন। এটা হচ্ছে ডিফিয়েন্স, ডিকটেটর, ডিস্টার্ব, এক্সপ্রেশন, গ্রাফিটি, জাস্টিস, ল্যান্ডস্কেপ, লেগেসি, মুভমেন্ট। আর হচ্ছে রিপ্রেসিভ। ওকে, এটা কি? রিপ্রেসিভ। তারপর রেসিস্টেন্স, স্পিরিট, স্ট্রাগল, ভায়োলেন্স। তারপর হচ্ছে অ্যানর্মিডি, সেন্সর, কালেকটিভ, consciousness, descent, embody, immediacy, তারপরে inclusivity, interwin, আচ্ছা। তারপরে লিবারেশন, মার্জিনালাইজড। এটা কি? মার্জিনালাইজড। আর হচ্ছে পারসিকিউশন, পটেন্সি। পারসিকিউশন আর একটা কি? পটেন্সি। এই ছিল হচ্ছে গিভেন ওয়ার্ড। মিনিংগুলো দেওয়া আছে, ইংলিশ মিনিং দেওয়া আছে, সিনোনিম দেওয়া আছে, অ্যান্টোনিম দেওয়া আছে, যেন আপনি যেগুলো সলিউশন করে নিতে পারেন। এবার যদি আমরা পরের পেজে দেখি, আরও কি আছে? রিসাইলেন্স, সলিডারিটি, স্পন্টেনিয়ারি, সাবভার্সাইভ, তারপরে সার্ভিলেন্স, আন্ডারস্কোর। ওকে, এবার দেখেন, রিড দ্য প্যাসেজ দেন আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো। আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্ব অ্যান্ড ডিস্টার্ব দ্য কমফোর্টেবল। বলছে শিল্পটা যারা আরামদায়ক তাদেরকে মানে অস্বস্তি দেয়, আর যারা আরামদায়ক না অস্বস্তিকর তাদেরকে আরাম দেয়। রাইজ দ্য সিনোনিমাস স্ট্রিট আর্টিস্ট ব্যাংসি, অর্থাৎ সদ্য নামে পরিচিত বলছে আর্টিস্ট ব্যাংসি এই লেখাটা লিখেছিলেন। সেন্টিমেন্ট দ্যাট এনক্যাপসুলেটস দ্য স্পিরিট অফ গ্র্যাভিটিস ডিফিয়েন্স, যেটা গ্র্যাভিটিস যে ডিফিয়েন্সের বিরোধিতা তার বিষয়ে লিখেছিলেন। On July 16, 2024, Abu Said, an honorary organizer of the students' movement of Court of Reform at Begum Rokeya University in Rangpur, was shot and killed by police as he stood with his arms stretched out, leaving his mother, Monora Begum, shell-shocked and crying. Okay, so my son only wanted a job. If you don't want to give him a job, then don't, but why did you kill him? তার মানে বলছে অন জুলাই 16, 2024, 2024 সালের 16 জুলাই, আবু সাইদ, an armed organizer of the students movement for quota reform at Begum Rokeya University in Rangpur, অর্থাৎ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ, অর্থাৎ নিরস্ত্র একটা সংগঠক, অর্থাৎ ছাত্র আন্দোলনের কোটা রিফর্ম অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনের একজন নিরস্ত্র যুবক, was shot and killed by police, অর্থাৎ তাকে গুলি করা হয়েছিল এবং পুলিশ তাকে হত্যা করেছিল। as he stood with his arms stretched out, অর্থাৎ তিনি তার বলছে with his arms stretched out, তার আর্মস তার বাহু দুদিকে এরকম ছড়ায় কি দাঁড়িয়েছিলেন। আচ্ছা, leaving his mother, মনোরা বেগম, shocked and crying, তিনি হতবাক হয়ে কান্না করতেছিলেন এবং বলতেছিলেন, my son only wanted a job, আমার ছেলে তো মাত্র চাকরি চেয়েছিল। if you don't want to give him a job, যদি তাকে চাকরি না দিতে চান, দেন ডোন্ট, চাকরি দিতেন না, বাট ওয়াই ডিড ইউ কিল হিম, কেন তাকে হত্যা করলেন। সিন্স দ্য 1960s, গ্রাফিটি ইন বাংলাদেশ হ্যাজ সার্ভড অ্যাজ এ পাওয়ারফুল ভয়েস ফর রেসিস্ট্যান্স। বলছে 1960 সাল থেকে, 60-এর দশক থেকে বাংলাদেশে গ্রাফিটিতে একটা শক্তিশালী ভয়েস হিসেবে, প্রতিরোধী ভয়েস হিসেবে কাজ করতেছে। ইন 1966, স্টুডেন্ট অ্যাক্টিভিটিস, বলছে স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট স্প্রে পেইন্টেড স্লোগানস লাইক down with Ayub Khan on walls, using graffiti as a covert means of protest against a repressive regime. অর্থাৎ 1966 সালে ছাত্র আন্দোলন বা তারা স্প্রে করছে স্লোগান, অর্থাৎ স্লোগানটা স্প্রে করে লিখতো ডাউন উইথ আইয়ুব খান, অর্থাৎ আইয়ুব খানের পতন, অন ওয়ালস অলগুলোতে, ইউজিং গ্রাফিটি, কি ব্যবহার করে? গ্রাফিটি ব্যবহার করে, অ্যাজ এ কোভার্ট মিনস অফ প্রোটেস্ট এগেইনস্ট দ্য রিপ্রেসিভ রিজাইম, অর্থাৎ নির্যাতন নিপীড়নমূলক যে
সময়কাল এটা মুছে দেওয়ার জন্য। When military forces approached, they shouted, চিকা চিকা, বলছে তারা চিৎকার করে বলতো যখন মিলিটারিরা অ্যাপ্রোচ করতো তাদেরকে চিকা চিকা। A word meaning mole or muskrat, তার অর্থ হচ্ছে মল অথবা muskrat, pretending they were killing rodents to design their actions. This guerrilla tactic marked the beginning of graffiti as a tool of dissent in Bangladesh. এটা বাংলাদেশের dissent হিসাবে কাজ করত। And it played a crucial role in the liberation war in 1971. 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নূর হোসাইন with the words down with autocracy, স্বৈরাচার নিপাত যাক, এই লেখা বুকে নিয়ে নূর হোসাইন, however the Bangla spelling for nipat is nipat, okay, the misspelling undercrying raw spontaneity of such expressions, boldly painted in bright white on his bare chest, তার একদম মানে খোলা বুকে এটা লিখেছিলেন, was photographed by Dinu Alam and November 10, 1987, 1987 সালের 10 নভেম্বর, during a pro-democracy protest in Dhaka, অর্থাৎ ডেমোক্রেসি বিরোধী যে আন্দোলন ছিল, ডেমোক্রেসির গণতন্ত্রের বিরুদ্ধে যে সরকার ছিল তার বিরুদ্ধে। Shortly after, কিছুক্ষণ পর, he was shot and killed by বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ পুলিশ তাকে হত্যা করা হয় শুট করে, গুলি করে। In recent times, graffiti has resurfaced as a powerful expression of dissent, particularly during the July upswing. Spray-painted masses like the country's nobody's fathers invoke the legacy of past movements, echoing the iconic বলছে গণতন্ত্র মুক্তি পাক, সবচেয়ে আইকনিক একটা লেখা গণতন্ত্র মুক্তি পাক, এবং এই দেশটা কারো বাবার নয়। Famously written on the body of protester Nur Hossain during the Ershad regime, যেটা নূর হোসেনের বুকে লেখা ছিল কার সময়ে? এরশাদের শাসনামলে। Each stroke of paint carried forward a history of defiance that has shaped Bangladesh's political landscape. বাংলাদেশের পলিটিক্যাল যে প্রেক্ষাপট এটা পরিবর্তন করে দিয়েছে। Drawing connection between past and present struggle for justice, অর্থাৎ এটার একটা সংযোগ তৈরি করে ফেলছে, এটা আগে পূর্বে এবং বর্তমানের ন্যায় বিচারের জন্য। Graffiti's potency lies in its subversive guerrilla nature. Guerrilla nature এর উপরে মানে এটা subversive করে, okay? Nature, unlike wall art which is typically organized and sanctioned, graffiti thrives on immediacy. অর্থাৎ immediacy মানে তাৎক্ষণিকভাবেই, যেটা spontaneity and the risk of persecution, অর্থাৎ নিজেতে যে ব্যবহারটা। Where all art may take time, যেখানে all artটা সময় নেয়, and care, graffiti is often quick, গ্রাফিটিটা তাড়াতাড়ি করা যায়, requiring speed and anonymity due to the threat of detection, অর্থাৎ মানে হুমকি থাকে না নামহীন রচয়িতার। Its purpose is to challenge power, এটার উদ্দেশ্য হলো মানে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা। Counter surveillance and inscribe messages that are otherwise censored or suppressed, নির্যাতন, সেন্সর, নিষিদ্ধ করা, এইটা করতে মানে মেসেজটাকে কোনো কিছু নিষিদ্ধ করা, ধরেন মিছিল মিটিং নিষিদ্ধ করা, তখন গ্রাফিটির মাধ্যমে প্রতিবাদ জানানোর একটা ভাষা। The July upswing, জুলাই যে upspring brought new dimensions to this medium of dissent. Spray painted slogans, তার মানে এই যে বলছে দেখেন, the July upspring brought new dimensions to this medium of dissent, এই গল্পের দেখেন এখানে যে অর্থগুলো, প্রত্যেকটা জিনিস একদম স্পষ্ট করে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু লিখে দিয়েছি, মানে বেরা প্রকৃতিতে নিহিত এই কথাগুলো যে বলা আছে দেখেন। জুলাই বিপ্লবের সময় যে কথাগুলো বলছে যে জুলাই বিপ্লব কী কী করতে হবে, কী কী করা উচিত না, সেটা নীরব রাখা উচিত কিংবা লেখা উচিত, সবগুলো কিন্তু এখানে আমরা আক্ষরিক অর্থে ব্যবহার করে ফেলছি। পরিণামে জুলাই বিপ্লবের সময় এবং পরবর্তী সময় দেয়ালচিত্র গ্রাফিতিতে অন্তর্ভুক্ত একটি শক্তিশালী বার্তা প্রতিফলিত হয়েছে। এটা শক্তিশালী বার্তা, যেটা আমি আপনাদেরকে বলে দিই, যেখানে বহু ক্ষেত্রে প্রান্তিক ও সংখ্যালঘু জনগণের পরিস্থিতি তুলে ধরা হয়েছিল। তার মানে এই লাইনটা দেখেন, মানে আমি জাস্ট আপনাকে বোঝানোর ট্রাই করতেছি যে গ্রাফিতি আমরা তো জাস্ট আক্ষরিক অর্থে প্রত্যেকটা ওয়ার্ডে বলে দিচ্ছি না, বাট আপনি যখন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করবেন, প্রত্যেকটা সেন্টেন্সের দেখেন মিনিং দেওয়া আছে, প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং দেওয়া আছে। আচ্ছা, বলছে ডিফাইড ইরেজার এমবডিং কালেকটিভ রেজ অ্যান্ড রেভলিউশনারি সলিডারিটি, ডিমান্ডস লাইক
এক দফা এক দাবি স্বৈরাচার তুই কবে যাবি দাবিটা কি ছিল এক দফা এক দাবি স্বৈরাচার তুই কবে যাবি সারফেস অ্যাজ ক্রাইস ফর জাস্টিস এটা তা কি ক্রাইস ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য যে কান্না ইকুইং প্রতিধ্বনি দ্য ফ্রেঞ্চ philosopher Jacques Derrida assertion that what can be said must not be silenced but written যেটা বলা যায় না চুপ করে থাকার কোনো সুযোগ নাই এটা তো লেখা যেতে পারে বুঝতে পারছেন তো কথাটা আচ্ছা A strong sense of inclusivity was also reflected in the wall art and graffiti during and after the July Spring. জুলাই বিপ্লবের আগে এবং পরে গ্রাফিটি এবং অল লেখাটা এটা একটা মানে শক্তিশালী বার্তা প্রতিফলিত হয় which highlighted the case of the marginalized and minoritized people in multiple instances যেটা বিভিন্ন ক্ষেত্রে অনেক সংখ্যালঘু লোকজনের জীবনচিত্র তুলে ধরেছিল Numerous graffiti and wall art pieces not only called for justice but also carried a broader messages of liberation. অনেক গ্রাফিতিতে শুধুমাত্র ন্যায় বিচারই না সাথে সাথে লিবারেশনের কথা তুলে ধরা হয়েছিল মেসেজ দেওয়া ছিল not a land of one nation বলছে not a land of one nation বাংলাদেশ is a land of many communities বলছে বাংলাদেশ কারো একা না এটা মত পথ ভিন্ন বহু মানুষের symbolizing the interconnected struggles of all communities যেটা সব সম্প্রদায়ের মানুষজনকে মানে পারস্পরিক যে ইন্টারকানেক্টেড করে ফেলছে ইন্টারকানেক্টেড করার একটা প্রতীক it underscored the masses i.e. our collective liberation is intertwined বলছে দেখেন যে with the fight for justice uniting people across regions and backgrounds তার মানে এই যে দেখেন অর্থ যেটা আমি বলছিলাম শেষের দিকে গিয়া ওই বলা হয়েছে দেখেন মানে এক জাতির দেশ নয় বহুজাতি বাংলাদেশ যার সকল সম্প্রদায়ের অন্তঃসংযুক্ত সংগ্রামের প্রতীক এটি এই বার্তাকে জোর দিয়েছিল কি করছে একটা ফোর্স করেছে জোর দিয়েছিল বা স্ট্রেস দিয়েছিল যে আমাদের সম্মিলিত মুক্তি পরস্পরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত এবং ন্যায় বিচারের লড়াই মানুষকে অঞ্চল ও পটভূমি ছাড়িয়ে একত্রিত করে মানে ন্যায় বিচারের লড়াই মানুষকে অঞ্চল ও পটভূমি ছাড়িয়ে একত্রিত করে আচ্ছা তাহলে দেখেন শেষের সেন্টেন্সগুলোতে কি বলা শেষের বাক্যগুলোতে বলছে দ্য ট্রু পাওয়ার অফ গ্র্যাভিটি গ্র্যাভিটির প্রকৃত শক্তি লাইস ইন ইটস রিসাইলেন্স অর্থাৎ নীরবতার মধ্যে নিহিত ইট পারসিস অ্যাজ এ মিডিয়াম ফর রেভলিউশনারি মেমোরি অ্যান্ড কালেকটিভ কনসিয়াসনেস অর্থাৎ সামগ্রিক যে সচেতনতা ইট স্পিক্স এটা কথা বলে ফর দোজ সাইলেন্স এনশোর্স দ্য স্ট্রাগল সংগ্রামের কথা অফ দ্য মার্জিনালাইজড endure and as Banki's words suggest এবং ব্যাংকির কথাটাই তুলে ধরে comforts the disturbed while disturbing the comfortable স্বাচ্ছন্দ্য যারা বোধ করে তারা বিরক্ত বোধ করে এবং যারা বিরক্ত থাকে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এই ছিল হচ্ছে গ্রাফিতি নিয়ে আলোচনা সো কলিজার ভাই বোন আমরা তো আক্ষরিক অর্থ বলেই দিছি আপনি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করে পুরোপুরি A to Z পড়ে রাখবেন কারণ গ্রাফিতি কিন্তু যে কোনো বোর্ডেই চলে আসবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ যে কোনো বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা সিন প্যাসেজ সকলে যাবেন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু